আর খাই দেবো তো বিনাশ করতে। হ্যাঁ নমস্কার বন্ধুরা, আমার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু বাড়িতে একটা মুরগি ধরা হবে, রান্না হবে। এখন কি মুরগি নেওয়া হবে সেটা ঘরে গিয়ে চিন্তা ভাবনা করা হবে, কারণ মুরগির সাইজ সব ছোট ছোট। আর আজ অনেকদিন বাদে বাড়িতে দেশি মুরগির মাংস রান্না হবে। আর অঙ্কুশের বাবাও বলছে আমাদের অঙ্কুশও বলছে, মানে সবার আবদার। মানে আমরা তিন বাপুই অ্যাকচুয়ালি জ্বরের পরে কালকে পুকুর থেকে মাছ ধরা হলো, একটা বড় মাছ পেলাম। কালকে তো মা মিসিং ছিল, মাছ ছিল না। আর আজকে বাবা বলছে যে দেশি মুরগি খাবে। তোর বাবা অনেকদিন তো বলতেছে যে একটা বাড়ি মুরগি মারো না, একটা বাড়ি মুরগি মারো না, খাই। একদিন ধরে নিয়েছে, তো আমার মনটা খারাপ লাগতেছে। তখন ছোলা, তাই আমি বলতেছি কি যে তুমি এখন খাইনি একটু বড় হোক, বড় হোক। তা নিলাম, খাটতে কাড়িয়ে তোমার খুব ভালো লাগতো না, খুব খারাপ লাগতো না। খুব ভালো লাগতো না, খারাপ লাগতো না। তা না এখন এই তাড়াতাড়ি করে করতে হবে, বেলাও গেছে। এখন ফার্স্ট ল্যাপটা দেখি রুইয়ে দেই। এই পাতাগুলো আংড়ে গেল, দেখো তরতাজা হয়ে গেছে জল পাইয়ে। সোনাখালি থেকে আনিছি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে বাবা। হুম, এই গাছগুলো বন্ধুরা এনেছিলাম, তখন তো মনে হচ্ছিল যেন মরে যাবে, বাঁচবে না। এগুলো না এখান থেকে দেবো, এখন দেবো না। এখানটা থাকবে এগুলো, ওইগুলো আরো 3-4টে তার চারা নিয়ে আসতে হবে। থাক, পরে আবার নিয়ে আসবো। না এইগুলো, এই পাতাবাহার এইগুলো এই কানা দিয়ে এরকম ভাবেই বসানো হবে। মাঝখান বরাবর দিতে হবে, কানাদি দিলে সব এই সাইডে চলে আসবে। না কেটে কেটে ছেড়ে ছেড়ে রাখতে হবে, তাহলে ভালো লাগবে। এরকম ঝাঁকা হবে, ঝাঁকা হবে না, ঝাঁকা ঝাঁকা হবে, সুন্দর দেখা কেটে 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 রাখতে হয়। ওমা, এইটা এই সাইডে দেবো। এই সাইডে তো না। হ্যাঁ, এই লালটা এই সাইডে দেবো, কারণ ওই সাইডে একটা লাল গাছ আছে, যার কারণে এই হলুদ ফুলটা এই সাইডে দেবো। তাহলে লালটা পম্পার আর হলুদটা আমার। হ্যাঁ তা ঠিক ঠিক আছে, আছে, ভাগ যখন করে দুটো দুটো ভাগ করে নিও। হ্যাঁ, দাও আমার কোদাল দাও। এই সাইডে এখানে এগুলা দেবো। না, ঘাসটা পরিষ্কার করে দিই আগে। বসার পরে সবথেকে বড় কাজ আমাদের ঘাস পরিষ্কার করা। ওই একা হবে না মা, এবারে যা ঘাস পড়েছে হ্যাঁ আর লোক একটা সঙ্গে নিতে হবে। ওমা, এর মধ্যে কি কিছু এখন দেওয়া লাগবে না? পরে সারটার কুচে টুচে দেবো, ওখান থেকে উঠবো। পরে দিই, এখন একটু দাও। এখন আমার রেখাবো। হ্যাঁ এখন একটু দিই। বেলের না আনলে পেপারটা কাটবো কে করে? আনতে হবে ব্লেড একটা, বেলের না আনলে তুই হবে। একটা ব্লেড নিয়ে আর আসো। বেলের নেছি কি? এটা কি করেছে? বেলের আনিছি। অম্বা একবার জন্য বিনা সারে রিও না, যাই একটু কিছু সার দিও কোনে। কি সার দাও বলতেছ তুমি? মুরগির ঘরে একটু মাল মেডিসিন এনে দিলি হতো না? একদম হ্যাঁ? বিশাল সার ওইগুলো। হ্যাঁ ওইগুলো আরে পচা নাড়া আছে না, পছন্দ আর থেকে ও ভালো। তা ওইটাই দাও শুধু। আম্পা এই যে মাটিতে রোচ্ছ, এই মাটিটা কিন্তু সেরকম সারি মাটি না কিন্তু। হ্যাঁ, এই মাটিটা ভালো না, ওই সাইডে মাটিটা ভালো গো। সারি মাটি দিলে কিন্তু কাজে লাগবে। হ্যাঁ ঠিক বলেছো। এই সারটা পুরো খাঁটি সার, একদম অরিজিনাল ন্যাচারাল সার যারে কয়। দারুণ সারে কিন্তু। আমার ঠিক আছে। আর একটু ঢুকিয়ে দাও মাটির মধ্যে। না না, মাটি ওই সার দিতে হবে, দিয়েছে কদিন ঠিক হয়ে যাবে। আর এই দেখো ও মা, হ্যাঁ তোমাদের সৈন্য সামান তো সব বেরিয়ে পড়েছে। হ্যাঁ দেখো আছে, শুধু উল্টে খাওয়া দাও। দুই সাইডে দুটো গাছ রোপণ করলাম, দুই কালারের। এখন কোনটা হয় সেটা দেখার অপেক্ষা। অঙ্কুশের বাবা বলেছে এটা অঙ্কুশের বাবার, আর ওই সাইডেটা আমার। না, দুটোই হয়ে যাবে। ছিল না, তোমার কোনটা? এবার বলছে তোমার কোনটা? তোমার ওই পাতাবাহার গুলো যেটা তুমি নিয়ে আসছিলে ওইগুলো সব তোমার। ফার্স্ট লাভ সবই তোমার। খাওয়া রেডি। হ্যাঁ খাওয়া রেডি হয়ে গেলি। আর এদিকে সবাই কিন্তু আমরা খাওয়ার জন্য রেডি। দেখো এই দেখুন সবাই এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। আয় পম্পা ডাকো সবাইকে। ওই দেখুন সবাই চলে যাচ্ছে। ওদের তো সবার খাওয়া দাওয়া হলো, এর মধ্যে এখন আমাদের খাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। কোনটা নেবে সেটা বলো। এটা দেখো কোনটা নেবে। ও মা, কোনটা দেবা? পছন্দ করো না, আমি কি ধুলে যাবো? আমি এটা নেব বলছে। এটা ধরো দেখি। ওটা বড়দির মুরগি, এই দুটো বড়দির। ও ওর গায়ে ওই এটা, ওই সাদা থাকো না। এইটা এটা ছোট হয়ে দেখি, ওয়েটটা দেখি। হ্যাঁ এটা হয়ে যাবে, ভার আছে, এটা হয়ে যাবে। ডিম টিম পারিনি এখানে। এই তো ডিম পেড়েছে, এই যে ডিম পেড়েছে। ডিমির তো বিশাল বড় সাইজ। মুরগি যেরকম
সেরকম সাইজ, ধরো। একটু একটু ডিম, তাও দেশি মুরগির ডিম, এইটাই বড় কথা। ও মা, জল গরম বসে দিতে হবে। এই যে মোরগটা বন্ধুরা, এই মোরগটাই কিন্তু এখন কাটা হবে, রান্না খাওয়া দাওয়া হবে। আর যা আছে সব ছোট ছোট, ভার নেই। কতটা হবে মনে হয় কেটে কুটে? আমি বলতে পারবো না, মা বলতে 700-800 হতে পারে। 700-800 গ্রাম? হ্যাঁ। ও, আমাদের সমান হয়ে যাবে। হয়ে যাবে, সময় হয়ে যাবে। নাও। আরো তো বেশি বেশি কিছু খাই তো। হ্যাঁ। তাহলে আমি গরম জল করে দিই। হ্যাঁ, একটু সেক দিচ্ছে না গো। প্রথমবার মুরগি নিয়ে এসে কেটে ছাড়িয়ে নিয়ে ঘরে গেলাম, পোড়া দিয়ে নিয়ে আসলাম। আর দেশি হাঁস দেশি মুরগি কিন্তু কোনটা পুড়িয়ে নিতে হয়। আর যা ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে, এমনিতেই আমি অসুস্থ, আর তার মধ্যে ভিজে গেলে কিন্তু আবার সে জ্বর চলে আসবে। এখন তাড়াতাড়ি করে এটা কেটে নিতে হবে। তাড়াতাড়ি চলো পাপা, কেটে নিই। বৃষ্টি মাথায় মুরগিটা পোড়া দিয়ে নিয়ে আসলাম। পাপা, সব ধুয়ে গেলে ভাল লাগবে না পোড়ার টেস্টটা। কিন্তু ঘরের ভিতরে তো লাইট নেই। হয়ে যাবে, কারেন্ট চলে গেল না। কি গো, আবার তো জোরে বৃষ্টি আসলো। তাড়াতাড়ি নাও, এত ভিজে কিন্তু জ্বর আবার আসবে। দেখো টেস্ট ঠিক আছে কিনা দেখো। হ্যাঁ ঠিক আছে। মোটামুটি যা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে যে কাটতে পেরেছি এটাই বড় কথা। আমার মাংস কাটাও শেষ, আর এদিকে বৃষ্টি থেমে গেল। একটানা এক নাগাড়ে যা বৃষ্টি হচ্ছে সকাল থেকে বন্ধুরা। আর আমাদের ঘরের পিছনের বাগানটা বৃষ্টির মধ্যে যেন চমকাচ্ছে। দেখুন কি অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে। একটানা বৃষ্টি হচ্ছে। আমি যখন মাংস কাটছিলাম তখন একটু বৃষ্টি হলো, আর মাংস কাটার পর পরে একটু থেমে গেল। তারপর কিছুক্ষণ পর আবার বৃষ্টি শুরু হলো, সেই ঝুম বৃষ্টি। আলু তো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার মাংস ভাবছি একটু অন্যরকম ভাবে রান্না করবো। কিরকম ভাবে? আগে মাংসটা পুরো মশলা কষিয়ে নিয়ে তারপর মাংসটা দেবো। মানে তারপরে মাংসের মধ্যে দিয়ে ম্যারিনেট করবে, তাই তো? হ্যাঁ, মানে সব কড়াইয়ের মধ্যে দেবো, হাত দিয়ে আর মাখামাখি কোনো রকম ঝামেলাই রাখবো। এটা ভালো লাগবে। রান্না করে দেখি, তুমি কিন্তু রান্না করা হয় না আমাদের। আজ একটু বন্ধুরা অন্যরকম ভাবে মাংস রান্না করবো। অন্য দিন রান্না করি সব কিছু একসাথে মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়ে তারপর রান্না করি। আর আজ কিন্তু কড়াইতে আগে সব মশলা রেডি করবো, তারপরে মাংসটা দেবো। এই যে কড়াইতে আলু ভেজেছিলাম, তেল আছে, আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেল কিন্তু বন্ধুরা গরম হয়ে গেছে, একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাঁচা লঙ্কা, সব কিছু একসাথে দিয়ে দেবো। এদিকে পেঁয়াজ রসুন বন্ধুরা লাল লাল হয়ে গেছে। এবার আদা জিরে বাটাটা দিয়ে দেবো। এই যে পাতা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পাতা কিন্তু আমরা মাংস রান্না করার সময় দিই। এটা কি পাতা বলো তো? কি একটা নাম বলেছিল বাবা, ভুলে গেছি। দালচিনি। গাছটা বড় হয়েছে যে। না, পাতার গন্ধটা মারাত্মক। মাংসের তরকারি দিলে আর লাগবে। মশলা কিন্তু বন্ধুরা প্রায় কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। মশলা কিন্তু বন্ধুরা কষানো হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে দেবো। মাংস মশলা সব কিছু কিন্তু একসাথে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে না রাখলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে না, যার জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো। যা গন্ধ বেরিয়েছে আর যা ভাজা হয়েছে, দেখেই লোভ হচ্ছে, খেতে ইচ্ছে করছে। দেবে নাকি? বাটি দাও। তোমার পাশে আছে। বাবা এটা কি? সোনাই তো বাড়িতে নিয়ে এসছে। বাবা
কষা মাংস খাবে? ওহ, মাংসটা আজকে যা হয়েছে না, আজকে আলাদা করে তুমি যে মশলাটা তৈরি করলে না, এর জন্যই কিন্তু ভাজা মাংসের গন্ধটা দারুণ বেরিয়েছে। আমার খেয়ে দেখো নুন ঝাল সব ঠিক আছে কিনা, নুন ঝাল ঠিক না থাকলে কিন্তু ভালো লাগবে না। না শোনাই, মাংস তো বন্ধুরা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। মাংস কিন্তু ভালোভাবে বন্ধুরা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তরকারি কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, একটু গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। না গরম গরম মুরগির পাতলা ঝোল রেডি, এবার ভাত বড় খাওয়া শুরু করি। চলো বন্ধুরা খেতে কিন্তু বসে পড়লাম। আজ কিন্তু ঝাল ঝাল করে মুরগির ঝোল রান্না করেছি, আর সকালে ভাজা করেছিলাম আর ডাল করেছিলাম, কুঁদুলি কাঁকরোল আলু ভাজা আর ডাল। আর এই যে আমাদের মাংস, এক নম্বরের চোখা। দারুণ লেগেছে এগুলো। বাবা আজকে দেশি মুরগির ঝোলটা পুরো জমে গেছে, জমে ক্ষীর, আর এদিকে আছে ডাল আর ভাজা, আর সাথে আছে যেমন ওয়েদার তেমন খাবার আজকে আমাদের। দারুণ খাওয়া দাওয়ার ব্যবস্থা। কি বলো মা? ঠিক টানে ওয়েদারটা পুড়ে আছে। হুম মুরগি মারার সাথে সাথে ওয়েদার পুড়ে রাখতো। হুম, তার আগে একদম পরিষ্কার। হ্যাঁ কি সুন্দর রোদ ছিল। হ্যাঁ জমিয়ে দিয়েছে খাওয়াটা একদম, হ্যাঁ ওয়েদারের সঙ্গে আছে খাওয়াটা পুরো দারুণ যাচ্ছে। ডাল দিয়ে খাওয়া শেষ, ও গরম গরম মুরগির ঝোল, জমে ক্ষীর আজকে খাওয়া দাওয়া। কষাই মাংসটা যা হয়েছে না দারুণ হয়েছে। বাবা কেমন লেগেছে বলো? দেশি মুরগি তো দেশি মুরগি, হুম এর বিকল্পই নেই, এত ভালো লেগেছে। সুন্দর হয়েছে। ঢেলে দাও আমাকে। এই যে দেশি মুরগির ঝোল চলে এলো, এবার খেয়ে দিয়ে বলার পালা। শোনাই, দেশি মুরগির ঝোল তুমি খেয়েছো? হ্যাঁ না, এখনো খাইনি তো। শোনাই তো, আমি তো ডাল দিয়ে খেলাম। শোনাই তো আবার হাত দিয়ে খেতে পারে না একা একা। একটু করে ভাত আর এই তরকারি দেশি মুরগির সঙ্গে যা গেছে বন্ধুরা, কি বলবো। দেখো না মাংস ভাত আজকে একটু চুপচাপ খাচ্ছে, সকাল সকাল বেরিয়ে পড়েছে। হ্যাঁ ও মাছ ভাত আর মাংস ভাত খেতে ভালোবাসে। অনেকদিন পর বাড়িতে দেশি মুরগি রান্না হলো, সবাই আজকে জমিয়ে খেলাম, জ্বর থেকে উঠে আজকে একটু বেশি করে খেতে পারলাম। সেটা তো তুমি খেয়েছো, কিন্তু অন্য মাংস খাই, এই মুরগির মাংসটা এত ভালো হয়েছে যে আমি লাস্টে আবার ভাত নিয়ে আবার মাংস নিয়ে খাচ্ছি, মানে এত ভালো হয়েছে। আর বেশি চর্বি না তো মাংস, তো খুব টেস্ট হয়েছে। দারুণ মাংস। মুরগির মাংস ভালো হয়েছে, রান্নিকে রান্না ভালো করলো সেটা বলছে না বাবা। না রানি 1 পয়েন্ট। তো বন্ধুরা, আমি 100-র মধ্যে 100। হ্যাঁ বাবাও খুশি, বোন খুশি, মাও খুশি, অংশের কচি মাংস তো মুরগিটা কচি না, ওই জন্য টেস্ট হয়েছে। হুম চর্বি না হলে টেস্ট হয়েছে। আর এই দেশি মুরগি খেতে গেলে এই ধরনের মুরগি এই ধরনের মুরগি খেতে হয়। অসাধারণ হয়েছে। আজকে বাড়িতে সবাই খুশি সবাই খুশি। যে মাংস একটা রান্না হয়েছে আর রান্নি জমিয়ে দিয়েছে আজকে। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।